আমি ইতিমধ্যে সান্তাহারে একটা সাইলো করে দিয়েছি, প্রায় 25,000 মেট্রিক টন চাল সেখানে রাখা যায়। 2-3 বছর এই চাল ভালো থাকবে। আমরা সাইলো মংলাতেও একটা আমরা করেছি, যেহেতু সেখানে চিলিং সিস্টেমটা নেই, কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা যে আমরা সারা বাংলাদেশে এই ধরনের সংরক্ষণাগার তৈরি করব। কৃষি যদি বাঁচে আমার দেশও বাঁচবে। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, কৃষি হচ্ছে আমাদের প্রাণ। আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা কথায় কথায় সরকারের গণতন্ত্রের সমালোচনা করেন, নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে, বাংলাদেশ বিপদে নেই। শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। 285 জন মায়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগামী 22 তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজে করে 150 জন বাংলাদেশিও সেখানে নানাভাবে সেখানে আটকে পড়া 150 জন বাংলাদেশিকে আমাদের দেশে নিয়ে আসবে। কোনো দামই পেত না। তা এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে, তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তা এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে, এটা কন্ট্রোল করলে হবে না। গতকাল